নমস্কার বন্ধুরা, বৌমার হেসেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে তৈরি হতে চলেছে ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে রান্নাটিতে। নুন, হলুদ, গোটা গরম মশলা দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনি মটর, পেঁয়াজ কুচি, আলুটাকে ডুমো করে কাটা হয়েছে, নারকেলটিকে ডুমো করে কাটা হয়েছে, আদা রসুন আর লঙ্কা বাটা। এবার লাগছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে নিয়ে নেওয়া হয়েছে গোটা তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর চিনি। আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে একটু সামান্য নুন দিয়ে। বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর আলুটা কিন্তু তুলে রাখতে হবে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, আমরা কিন্তু রান্নাটি খুব অল্প তেলেই করছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু নারকেল কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে নারকেলগুলোকে তুলে নিতে হবে। এবার ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে সেটা গরম করে তার মধ্যে গোটা তেজপাতা আর যেই পেঁয়াজ কুচিটাকে রাখা হয়েছিল কুচিয়ে আগে থেকে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজা হয়ে আসলেই তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে বাটা মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। বাটা মশলাটা দিয়েও কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে অল্প একটু জলও দিয়ে নিয়েছি আমি, যাতে হচ্ছে কি মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটা কষে গেলে তার মধ্যে কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। এরপরে একে একে মটর, আর আমরা এখানে টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন, মানে পাকা টমেটো। তো এবার ভালো করে এটা নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। যে যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। এবার ভালো করে ঘুগনিটা ফুটে আসলে কিন্তু তার ওপর থেকে ভাজা নারকেলগুলো ছড়িয়ে দিতে হবে। তো চলুন, রেডি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।